গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সতর। কারণ শরীর খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বজরংবলির দিন, আজকে মঙ্গলবার। জয় বজরংবলী। ইয়াস, আজকে যাবো মেয়েকে আনতে। মেয়েকে আনতে যাবো সকাল সকাল। ভোর 5:15 উঠেছি। উঠে একটুখানি বাসি বিছানায় একটুখানি প্রাণায়াম করেছি 2 মিনিটের জন্য, করে ঠাকুরকে গুরুদেবকে নমস্কার করে তারপরে আমি নেমেছি হাঁটতে। নেমে ফ্রেশ হয়ে তারপরে মেয়ের টিফিন বানিয়ে দিলাম। ও আজকে ইয়াপি নিয়ে গেছে, ভেজিটেবল দিয়ে কালকে সব কেটে রেখে মানে গতকাল রাত্রেবেলা সব কেটে রেখেছিলাম, যেটা আমি অফ করেই থাকি বেসিক্যালি। আর করে দিলাম। তারপরে মাছের ঝোল করলাম, ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা করলাম, আর ব্রাউন রাইস করলাম। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এই হচ্ছে ব্যাপার। কর্তামশাই মেয়েকে নিয়ে অনেক এখন আমি আবার বেরোবো, মেয়েকে আনতে যাবো। জাস্ট এখন ব্রেকফাস্ট করলাম, এখন 8:35 বাজে, বেরোবো। তাই ব্লগটা এখন থেকে চালু করলাম। সারাদিন দেখতে থাকো কি হয়। গুড ইভিনিং বন্ধুরা। জানি অনেক লংয়ের পর এসছি আমি তোমাদের কাছে, কারণ আজকে এত পরিমাণে গরম পড়েছে, মানে কল্পনার বাইরে। মেয়েকে নিয়ে এসে না পুরো ক্লান্ত হয়ে গেছি। এসে মেয়েকে ঝপা করে স্নান করানো, খাওয়ানো, ওর স্কুলের ইউনিফর্মগুলো কাচা, সঙ্গে মেলে দেওয়া, এই করা সেই করা। জানো তো কতটা পরিশ্রম দিকে। সেই যদি ক্যামেরা অন করে করি, যদি কেউ ধরতো বা স্ট্যান্ডে রাখতো তাহলে হতো, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠেনি। এই জাস্ট এখন চাটা খেলাম। আজকে আমি চা করিনি, কর্তামশাই চা করেছে, করে আমাকে জানে আমি খুব ক্লান্ত। বাবাকে চাটা দিয়ে খেলাম। ঘুম থেকে উঠলাম, ও আমাকে জল দিল, জল খেলাম, খেয়ে চা খেলাম, খেয়ে চায়ের বাসনগুলো ধুলাম। তার আগে দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো সব জায়গা সিঁড়ি গোছানো হয়ে যাওয়ার পর চায়ের বাসনগুলো মাজলাম। এখন সন্ধ্যা দেবো। এখন মেয়ে পড়ছে, আন্টি এসছে। আর ছাদ থেকে জামা কাপড় নিয়েছি, এখনো ভাঁজ করিনি, ভাঁজ করব। তাই তারপরে ও সবজি কিনেছে, সবজিগুলো সব ও নিজেই ধুয়ে শুকিয়ে দিয়ে গেছে। এগুলো সব আমি এখন পরে কাট করব, সন্ধ্যা দিয়ে তারপরে কাট করবো। তারপরে এগুলো সব পরিষ্কার করব। কালকে মেয়ে টিফিন কি নেয় দেখি স্কুলে। আজকে তো ম্যাগি করে দিয়েছিলাম, সেগুলো ম্যাগি নিয়ে গেছিলো। এখন ঠাকুর সন্ধ্যা দেবো। তাই চলো। হাওয়া দিচ্ছে না তা না, হাওয়া দিচ্ছে, গাছে পাতা নড়ছে। আমাদের এদিকে 1 তারিখে ভোট। আর এইদিকে দেখো কত কাছে জমেছে সোফার কভারগুলো। এগুলো এখন কিছু ধরতে পারছি না, যা ধরবো শনিবার দিন। তাই চলো বন্ধুরা, আমি সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে তারপরে এইগুলো গোছাবো, পরেও দেখা করছি। আর এটা দাগ কিছু, এই যে এক চাপে এইভাবে না শুয়েছিলাম, চাপে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই চুরির দাগে, পলার দাগে চাপ পড়ে গেছে। চলো মুখ টুক ধুয়ে নিই, পরে দেখা যাচ্ছে। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধ্যা দেবো, সন্ধ্যে আরতি করবো। আজকে প্রসাদ নামাইনি, কারণ সেই সকালবেলায় ঠাকুর পূজা দিয়েছি, আর নামাইনি, কারণ দুপুরে দিতে পারবো না ওই কারণে।
শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, 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 শ্রী গুরু জয় বলো, 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 শ্রী গুরু জয়। গুরুদেব কৃপা করো জ্ঞান রহিমে, গুরুদেব দয়া করো দি। জামা কাপড়গুলো ভাঁজ করবো। এদিকে সব সবজিগুলোকে কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম আর এখানে কাঁচা লঙ্কা, সব ডাঁটিগুলো ছুলে রাখছি। প্রত্যেকটা এয়ারটাইট কন্টেনারে করে আমি সব স্টোর করি। কিভাবে স্টোর করি তোমাদেরকে সব দেখাচ্ছি। তার আগে এগুলো লঙ্কাগুলো ভালো করে সব ছুলে রেখে দিই। গাজর ওদিকে কাটা হয়ে গেছে দেখালাম, ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। তারপরে এবার কিভাবে স্টোর করব এয়ারটাইট কন্টেনারের মধ্যে, এটা অনেকে প্রত্যেকটা ঘরের বউরা করে থাকে, কারণ সবজি ঠিক থাকে কেটে রাখবো, তাহলে কি যখন ইচ্ছে হবে যেটুকু নেওয়ার নিয়ে কাট করে বা চপারে চপ করে নিতে পারবো, সুবিধা হবে করতে। তাহলে কি অত চাপ থাকবে না যে সবজি তো কাটা নেই। আর এই হচ্ছে ব্যাপার। আর কি বলতো, ন্যাপকিন যেগুলো আমরা ইউজ করি হাত টাত মোছা, ওই ন্যাপকিন লাগবে। তোমরা চাইলে একটা খাতার পেজের যেরকম পৃষ্ঠা হয় সাদা রঙের পৃষ্ঠা, সেটা পেতেও তোমরা রাখতে পারো। আর অনেক দিন সবজি ভালো থাকে, কাঁচা লঙ্কা যেরকম তুমি রাখবে তেমনই থাকবে। তাই চলো প্রত্যেকটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি সবকটাকে স্টোর করব কীভাবে, তোমরা দেখতে থাকো। এদিকে তিনখানা কন্টেনার তিন রকমের সাইজে নিয়েছি। নিয়ে এবার পরপর ন্যাপকিনগুলো সাজাবো, দিয়ে পেতে যে কটা আমার লাগবে দিয়ে পরপর সুন্দর করে প্রত্যেকটা প্রথমে আমি রাখবো গাজর, তারপরে ক্যাপসিকাম, তারপরে গ্রিন চিলি, সবকটা কীভাবে স্টোর করে চলো দেখতে থাকো। আশা করি তোমাদের এই ট্রিপসটা খুব ভালো লাগবে।
হ্যালো এভরিওয়ান, সব দেখতেই পেলে সব কাটাকুটি করে ফ্রিজে সব আমি এইভাবেই স্টোর করি, প্রত্যেক দিন করি। যখন সবজি বেশি থাকে তখন সব প্রত্যেকটা সবজি কাট করে প্রত্যেকটা এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করি। তাহলে কি যখন যেটা আমার সুবিধা হবে, যেটা আমি আজকে এই ভেজ রান্না করি তখন সেই হিসেবে আমি চপারে চপ করি, নাহলে গেট করি। তাহলে কি লম্বা লম্বা করে কাটা থাকলে কি সুবিধা হয়। ক্যাপসিকামও তাই, তাহলে ক্যাপসিকাম নষ্ট হয় না, ফ্রিজটাও মানে পাকানো থাকে না। আর কাঁচা লঙ্কা এইভাবে স্টোর করবে অনেক দিন, মানে মিনিমাম। আর এদিকে দুধ বসিয়েছি, মেয়ের ভাত মানে সেদ্ধ